ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হয়েছে। জানাজায় অংশ নিতে আসা লাখো জনতা আবেগে আপ্লুত হয়ে পড়েন। কান্না, ক্ষোভ এবং এক বিপ্লবী নেতা হারানোর বেদনায় মানিক মিয়া এভিনিউ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। শেষ বিদায়ের এই মুহূর্তে উপস্থিত জনতা ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল নামে। সকাল 10:30 থেকে স্লোগান দিতে দিতে একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করে। মিছিলগুলোতে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এমন স্লোগান শোনা যায়। বাদজোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মাঠে দায়িত্ব পালন করে 3 শ্রেণীর মোট 870 জন আনসার সদস্য। পাশাপাশি পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে জানাজা ও দাফন কার্যক্রমে 1000 বডি অন ক্যামেরা, সাদা পোশাকের পুলিশ ও চেকপোস্ট রাখা হয়। গত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সিঙ্গাপুরে তিনি মারা যান। শুক্রবার তার মরদেহ দেশে আনা হয়। এদিকে ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।